বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল, দিয়ে দিচ্ছি মশলাতে রয়েছে কাঁচামরিচ, জিরা, ধনিয়া, পেঁয়াজ একসাথে পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটা কষানোর জন্য। মশলা কষিয়ে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। একটু বেশি করে আলু দিয়েছি। আমাদের বৃষ্টি দীপ্ত আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তাই যে কোনো কিছুতেই মাঝে মাঝে আলু একটু বেশি দিয়ে রান্না করি। ঢাকনা দিয়ে ঢেকে আলু কষিয়ে নেব। আলু কষিয়ে এর সাথে অ্যাড করেছি এডিশনাল ফিল্টার করা পানি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। 1 ঘন্টা আগে হলুদ, লবণ, মরিচ মেখে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ হতে সময় খুবই কম লাগে। এখন ভাপে দিয়ে দিলেই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। মাথা, লেজ সব কিছু একসাথে রান্না করব। অফ ক্যামেরায় আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ, জিরা আর 2টা শুকনা মরিচ ভেজে তেলে ভেজে পাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। হাই হিটে রান্না করেছি, এখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। ঝোল ঝোল করে ইলিশ মাছ রান্না করলাম। দিয়েছি আলু, আর 4-5টা কচুরছড়ি ছিল, সাথে দিয়ে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ঝোল ঝোল করে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। সাথে দিয়েছি 4-5টা কচুরছড়ি ছিল, দিয়ে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ অসাধারণ লাগছে। ভাতের সাথে খেতেও অনেক অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।